পাখিটার বয়স আজকে 30 দিন। হঠাৎ করে সকাল থেকে মোটামুটি 8-10টা পাখি মারা গেল। তো কেন মারা গেল পর্যবেক্ষণ করলাম বেশ অনেকক্ষণ বসে থেকে। তো পরে যতটুকু বুঝলাম ধারণায় যে পাখিটার ঠান্ডা লাগছে। তো কোয়েল পাখির ঠান্ডা লাগলে আপনারা কিভাবে বুঝবেন? কোয়েল পাখির ঠান্ডাটা বোঝার একটু কষ্ট হয়ে যায়। যদি ডিমের পাখি হয় তাহলে বোঝা যায়, যে ধরেন ডিমের কালারটা একটু ফ্যাকাশে আসবে, সাদা সাদা ভাব আসবে ডিমের মধ্যে। এই আর আরেক হচ্ছে ডিমে আপনার খোসা নরম হবে। এই সমস্যাগুলো দেখা দিলে বোঝা যায় যে পাখির কিছুটা ঠান্ডা আছে। আর এইগুলা হচ্ছে রানিং পাখি, তো মানে হচ্ছে রেডি পাখি। তো যেহেতু রেডি হইতেছে, এগুলো আসলে ওইভাবে বোঝা যায় না কী জন্য এরকম হয় বা হইতেছে, এরকম বোঝা না। তো একটু বোঝা যাবে আপনারা যদি ঠান্ডা লক্ষ্য করেন। প্রথমত যে পাখিগুলো যদি মারা যাওয়া পাখিগুলো ধরবেন, ধরে এদের নাকে জোরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখবেন যে বিজল টাইপের এক ধরনের বিজলা পদার্থ বেরোবে, পানির মতো বেরোবে। তো বুঝবেন যে আপনার পাখিটার ঠান্ডা লাগছে, যে কোনো একটা কারণে ঠান্ডা লাগছে, হয়তো গরম থেকে হইতে পারে বা অন্য যে কোনো একটা কারণে ঠান্ডা লাগছে। তো আমার পাখিটার ঠান্ডা লাগার কারণ হইতেছে আপনার গরম, অতিরিক্ত ঘনত্বের কারণে পাখি গরম হয়ে গেছে। গরমের কারণে পাখির ঠান্ডা লাগছে, না হলে হয়তো ঠান্ডা লাগতো না। তো আমি ঠান্ডার ওষুধ দিচ্ছি, মাইক্রোনিট অ্যান্ড অক্সিবেট দেওয়ার ডোজ করতেছি। যাদের পাখিরে আগে দামি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন না, যেমন হচ্ছে আপনার সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনের ওষুধ না দিচ্ছেন, তারা নর্মাল একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার ডোজ করলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, আপনার পাখি ঠিক হয়ে যাবে। 3 দিন একটানা চালাবেন, যে কোনো একবেলা 1 লিটারে 1 গ্রাম করে দিয়ে চালাবেন, ইনশাল্লাহ আপনার পাখির ঠান্ডার সমস্যাটা চলে যাবে। তারপরেও যদি সমস্যাটা থাকে, তারপরে হচ্ছে সেকেন্ড বাদ দিয়ে থার্ড জেনারেশনের ওষুধ চালাবেন। থার্ড জেনারেশনের ওষুধ চালালে দেখবেন আলহামদুলিল্লাহ আপনার পাখি 3 দিনের মধ্যে ঠিক হয়ে গেছে, যদি ঠান্ডার সমস্যার কারণে পাখি মারা যায়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।